Hello and welcome everyone to the part 5 of Basic to Advanced Web Design course. In this video, we are going to learn about HTML, block and inline element concept. So let's get started. প্রথমে আমরা HTML এর ব্লক এবং ইনলাইন এলিমেন্ট কনসেপ্টটা উদাহরণের মাধ্যমে বোঝার চেষ্টা করব। এরপর আমরা প্র্যাকটিক্যালি দেখব আসলে ব্লক এন্ড ইনলাইন এলিমেন্ট কিভাবে কাজ করে। তো প্রথমে আমরা একটা সিম্পল উদাহরণ দিয়ে বোঝার চেষ্টা করি। তো ধরুন একজন লোকের কাছে এই হলুদ এরিয়াটা জুড়ে একটা সম্পত্তি আছে এবং তার 3টা ছেলে আছে। তো স্বাভাবিকভাবেই আমরা কি ভাবি যে এই পুরো সম্পত্তিটা কি হবে, তার 3 ছেলের মধ্যে ডিভাইডেড হবে, তাই না? তো এই পুরো সম্পত্তিটা কি হবে, 3টা ভাগে ভাগ হবে। তো যদি এই পুরো সম্পত্তিটা 3টা ভাগে ভাগ হয় তাহলে নিশ্চয়ই দেখতে এমনটা হবে যে 3 ছেলের জন্য 3টা ভাগ। কিন্তু যেহেতু একজন ছেলে নিশ্চয় আছে তাদের মধ্যে যে সবচেয়ে বড়, যেহেতু বাবা নেই, তো সে একটা কী করতে পারে যে তার প্রভাবটা এখানে বিস্তার করতে পারে। সে বলছে, মনে করেন যে না, এই পুরো সম্পত্তিটাই আমার, বাকি 2 ভাইয়ের জন্য কিছু নাই। ব্লক এলিমেন্টের ব্যাপারটাও ঠিক সেরকমই। তো ব্লক এলিমেন্ট সবসময় ভাবে যে যতটুকু জায়গা আছে ততটুকু জায়গাই তার। এক কথায় ব্লক এলিমেন্ট কি করে যে তার যতটুকু জায়গা প্রয়োজন সে ততটুকু তো নেই, বরং ওই লাইন বরাবর যতটা জায়গা সে নিতে পারে ততটা সে নিয়ে নেয়। এরপর আমরা একটু বোঝার চেষ্টা করব ইনলাইন এলিমেন্ট আসলে কি। ইনলাইন এলিমেন্টের কনসেপ্টটা অনেক সোজা। আসলে সেম যদি আমি বলি যে একটা বাবার যদি হলুদ এরিয়াটা পুরো সম্পত্তি হয় এবং তার যদি প্রয়োজন হয় এই লাল এরিয়াটা, শুধু সে ওই লাল এরিয়াটাই নিবে, বাকি যেই হলুদ এরিয়াটা আছে সে অন্যদের জন্য কি করবে, ছেড়ে দিবে। তো এক কথায় ব্লক এলিমেন্ট হচ্ছে সম্পূর্ণ জায়গাটা নিয়ে প্রভাব বিস্তার করবে, আর ইনলাইন এলিমেন্ট হচ্ছে তার যতটুকু জায়গা প্রয়োজন সে ততটুকু জায়গা নিয়ে প্রভাব বিস্তার করবে। তো চলুন আমরা একটু প্র্যাকটিক্যালি দেখে আসি আসলে যে ব্লক এবং ইনলাইন এলিমেন্ট কীভাবে কাজ করে। তো আমি আমার কম্পিউটার স্ক্রিনে চলে এসেছি এবং আমরা দেখতে পাচ্ছি আমি ভিজুয়াল স্টুডিও কোডের আমার যে ফোল্ডারটি ছিল সেটা ওপেন করে নিয়েছি এবং একপাশে আমি আমার আউটপুট দেখতে পাবো। তো আমি এখন একটা ব্লক এলিমেন্ট নিয়ে দেখাবো আসলে যে ব্লক এলিমেন্টটা কীভাবে কাজ করে। তো যেমন আমরা হেডিং ট্যাগ সম্পর্কে আমাদের গত ভিডিওতে জেনেছিলাম, তো আমরা একটা হেডিং ট্যাগ নেব এখানে। তো আমি একটা হেডিং ট্যাগ নিচ্ছি, নিয়ে এখানে জাস্ট সিম্পলি লিখে দিচ্ছি হ্যালো। আমি লিখলাম হ্যালো ওয়ার্ল্ড। তো আমি যদি এখন একটু আউটপুটটা দেখার চেষ্টা করি, যে দেখতে পাচ্ছি আমাদের এখানে হ্যালো ওয়ার্ল্ড কথাটা চলে এসছে, তাই না? তো এখন H1টা আমরা কীভাবে বুঝবো আসলে এটা ব্লক এলিমেন্ট নাকি ইনলাইন এলিমেন্ট? সেজন্য আমরা একটা সিম্পল একটা টেস্ট করব। এই যে আমাদের হেড ট্যাগ আছে এটার ভেতরে আমি একটা স্টাইল ট্যাগ নেব। একটা স্টাইল ট্যাগ নিয়ে এই যে H1টা আমরা লিখেছি, এই H1-এর আমি একটা কি করব, ব্যাকগ্রাউন্ড কালার দিব। H1-এর যদি আমি একটা ব্যাকগ্রাউন্ড কালার দিই, H1-এর যদি আমি একটা ব্যাকগ্রাউন্ড কালার দিই ইয়েলো, যদি একটা ইয়েলো ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে আমি যদি একটু আউটপুটটা দেখার চেষ্টা করি, আমরা কি দেখতে পাচ্ছি যে আসলে ওর প্রয়োজন কিন্তু এই হ্যালো ওয়ার্ল্ড পর্যন্ত এই লেখাটা, তাই না? কিন্তু ও কি করলো, ও পুরা স্পেসটাই কি করলো, নিয়ে নিল। তো এরপর আমরা একটা ইনলাইন এলিমেন্টেরও উদাহরণ দেখে আসি। তো এর নিচেই জাস্ট একদম নিচে আমি একটা ইনলাইন এলিমেন্ট, আমি ব্লক এবং ইনলাইন এলিমেন্টের লিস্টটা শেষে দিয়ে দিব, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন, অথবা একটা স্ক্রিনশট নিয়ে আপনাদের ফিউচারের জন্য রেখে দিতে পারেন। তো আমি একটা অ্যাঙ্কর ট্যাগ নিব। এই সব ট্যাগগুলো সম্পর্কে আমরা আরও জানবো সামনের ভিডিওগুলোতে। আমরা একটা অ্যাঙ্কর ট্যাগ নিচ্ছি। অ্যাঙ্কর ট্যাগ নিয়ে আমরা এখানে লিখলাম সিম্পলি যেটা লিখছিলাম আগে, যে হ্যালো ওয়ার্ল্ড। আমি হ্যালো ওয়ার্ল্ড কথাটা লিখে নিয়েছি। নিয়ে যদি আমি একটু আউটপুট দেখি যে আমাদের এখানে হ্যালো ওয়ার্ল্ড কথাটা এসছে, তাই না? তো আমি এই স্টাইলে যাই। এখন এই ট্যাগটা যেটা আছে অ্যাঙ্কর ট্যাগ, সেটাকেও আমি একটা কি করব, ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিব। এটাকেও যদি আমি একটা ব্যাকগ্রাউন্ড কালার দিই ইয়েলো, তাহলে তারপর যদি আমি একটু রিফ্রেশ দিয়ে আউটপুটটা দেখি, তাহলে কি দেখতে পাচ্ছি যে শুধু তার যতটুকু জায়গা ছিল সে ততটুকু জায়গা জুড়েই কি নিয়েছে, ব্যাকগ্রাউন্ড কালার নিয়েছে। আর অপরদিকে H1 ট্যাগ বা হেডিং ট্যাগটা কি করলো, যে সে এতটুকু জায়গা প্রয়োজন ছিল কিন্তু সে কি করলো, সে তার সম্পূর্ণ লাইনটাই কি করে নিল, মানে গ্র্যাব করে নিল। তো এটাই হচ্ছে ব্লক অ্যান্ড ইনলাইন এলিমেন্টের কনসেপ্ট। তো আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি আমাদের ব্লক এবং ইনলাইন এলিমেন্ট সমূহ। তো আপনারা চাইলে এগুলোর একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। তো আজকের ভিডিও এইখান পর্যন্তই, ধন্যবাদ।